নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমাস সুইট কিচেন। বন্ধুরা, অতি সহজে ঘরোয়াভাবে কিভাবে পাস্তা বানিয়ে নেবেন আজকের এই রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই পাস্তাটি একবার বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয় এই পাস্তার রেসিপিটি। প্রথমে একটা কড়াই জল দিয়ে তার মধ্যে রিফাইন তেল আর নুন দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে জলটা ফোটা অবধি অপেক্ষা করব। তারপর পাস্তাগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে নেড়ে কিছুক্ষণ এইভাবেই ফুটতে দেব। ফোটা হয়ে গেলে জলটা ফুটে উঠলে দেখব পাস্তাটা হয়ে গেছে কি না। হয়ে গেলে নামিয়ে নেব। তারপর একটা কড়াই তেল দিয়ে তেলটা এইভাবে আমি একটু কড়ার গায়ে লাগিয়ে নেব। তারপর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি এখানে ডিমটা ভেজে নেব। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম এখানে ব্যবহার করতে পারেন। এবার ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, তাই ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি একটু চারিদিকে করে দিচ্ছি। তারপর ঝুড়ো ঝুড়ো করে ভেজে ডিমটা তুলে নেব। তোলা হয়ে গেলে ওই একই তেলে আমি গাজরটা ভেজে নেব। গাজরটা প্রথমে দিয়ে আমি এরকম একটু নেড়ে নিলাম। নেড়ে ভাজা হয়ে গেলে গাজরটা আমি তুলে নেব। বেশিক্ষণ গাজরটা ভাজতে হবে না, সামান্য একটু ভেজে আমি গাজরটা তুলে নেব। তারপর ওই একই তেলে আমি বিনসগুলো দিয়ে বিনসগুলো একটু নেড়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে তুলে নেব। তারপর আবার আমি ফুলকপিটাও একইভাবে ওই একই তেলে ভেজে নেব। একটু লাল লাল করে ফুলকপিটা ভেজে নেব। নেওয়া হয়ে গেলে ফুলকপিটাও আমি তুলে নেব। এখানে তোলা হয়ে গেলে আমি ওই একই তেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ওর মধ্যেই আমি মটরশুঁটিটা সামান্য পরিমাণে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার আগে থাকতে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে এবার একসাথে একটু ভেজে নেব আমি। ওর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন ব্যবহার করছি। নুন দিয়ে এবার আমি একটু নেড়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এবার ওর উপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয়, তাই আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা। দেওয়া হয়ে গেলে ভালো করে এইভাবে নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায়, তাই এইভাবে সবসময় নাড়তে হবে। নাড়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে আমার স্বাদ মতো নুনটা ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। নুনটা দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে নাড়তে হবে যাতে নুনটা পুরো মিক্সড হয়ে যায়, যাতে কোথাও অল্প অল্প লেগে না থাকে। এবার আমি এখানে কিষান সস ব্যবহার করছি। আপনারা এখানে কিষান সস ব্যবহার করতে নাও পারেন, আমি এখানে ব্যবহার করছি। করার পর ভালো করে নাড়তে হবে। বন্ধুরা, আজকের আমাদের রেসিপি পাস্তা একদম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।